নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো এঁচোড় চিকেন। অল্প একটু চিকেন দিয়ে এই এঁচোড় চিকেনটা খেতে দারুণ স্বাদের হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আর এঁচোড়টা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ করে নেব। একটা সিটি হয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ দিলাম আর জল দিয়ে এটা আমি চাপা দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেবো। আর একটা মাত্র সিটি দিলে কিন্তু এই এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। আপনারা এটা কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। এবার গ্যাসের চুলায় বসিয়ে দেবো। এদিকে একটা মশলা করে নেবো। তার জন্য মিক্সিং জারে 2টো টমেটো কুচি নিয়েছি, দিয়ে দিলাম আদা কুচি আর বেশ কিছুটা রসুন কোয়া। একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। এদিকে শুকনো মশলা ভেজে নেবো। তার জন্য একটা কড়াইয়ে গোলমরিচ কয়েকটা, 2টো লং, 2টো এলাচ, একটা দারুচিনি আর হাফ চামচ গোটা জিরে আর গোটা ধনে হাফ চামচ দিয়ে শুকনো কড়াই মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, আপনারা রিফাইন অয়েলেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার কেটে ধুয়ে নেওয়া আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে রেখেছি, আপনারা চাইলে কমিয়ে রাখতে পারেন আর চাইলে এই রেসিপিতে আলুটা নাও ব্যবহার করতে পারেন। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 3টে পেঁয়াজকে আমি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার গ্রাইন্ড করে নেওয়া পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর কোনো রকম মশলা দিচ্ছি না, যেহেতু এর মধ্যে আমি ভাজা মশলা দেবো। তার জন্যে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, এর মধ্যে ধুয়ে নেওয়া চিকেনটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু চিনি দিলাম। আর এখানে আমি চিকেনটা 400 গ্রামের মতো নিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কষাতে থাকবো আর চাপা দিয়ে দিয়ে কষাবো, যাতে চিকেনটা ভালোভাবে কষানো হয় আর ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিয়ে কষাতে কষাতে দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চিকেনটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে নেওয়া আলু। আলুটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো সেদ্ধ করা এঁচোড়। আর এঁচোড়টা কিন্তু এখানে একটা সিটি দিতে হবে, তাহলে কিন্তু এরকম গোটা গোটা থাকবে। আর এর থেকে বেশি সিটি দিলে কিন্তু এঁচোড়টা পুরো নরম হয়ে কিন্তু গলে যাবে। এবার চিকেনের সাথে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এটা কিন্তু বেশি ঝোলঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তার জন্য জলের পরিমাণটা একটু কমিয়ে রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ওপর দিয়ে কয়েকটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার চাপা দিয়ে এটা আমি হতে দেবো। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম থাকবে। এটা যখন হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। ভাজা মশলাটা দিয়ে আবারও কয়েকবার নেড়ে নিচ্ছি। নেড়ে গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে করে এটা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে হতে দিতে হবে। তারপর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। নামিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে বানাবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।